তীব্র তাপদাহ থেকে বাঁচতে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা। খোলা আকাশের নিচে হচ্ছে নামাজ। কুড়িগ্রামের পাঁচগাছি ঈদগাহ মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলমগীর। ইউসুফ, কি অবস্থা দেখছেন? ধন্যবাদ। আমি জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে কিন্তু এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে এই মানুষজন ইস্তেসখারের যে নামাজ, সেই নামাজটি পড়ছে। আমি এই মুহূর্তে যে পাঁচগাছি ঈদগাহ মাঠে আমি দেখাতে চাই যে উল্টো টুপি পরে, উল্টো জামা উল্টো করে, অর্থাৎ যে পরনের যে বস্ত্রটি আছে সেই বস্ত্রটি উল্টো করে মানুষজন আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন যে বৃষ্টির জন্য, যে এই সবুজ ভূমিতে এই যে বৃষ্টি যেন পড়ে এবং এই তাপদাহ থেকে বাঁচতে এই বাংলাদেশের মানুষের এই বাঁচতে যেন দ্রুততম সময়ে যেন বৃষ্টি নামে এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই মোনাজাত করছেন। ইস্তেসখারের নামাজটি 2 রাকাত নামাজ, যদিও তাদের যে পোশাক পরিচ্ছদ সেই পোশাক পরিচ্ছদ ভালো দিকে থাকলেও কিন্তু দোয়ার সময় কিন্তু পাঞ্জাবি এবং টুপি কিন্তু উল্টো করে, উল্টো হাত উল্টো দিকে করে কিন্তু এটি একটি ব্যতিক্রমী ভাবে এই মোনাজাত করা হচ্ছে এবং এই দোয়া করা হচ্ছে। এবং এখানকার মানুষজন বলছেন যে এই যে প্রার্থনা, এই যে দোয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং এই সৃষ্টিকর্তা এই প্রার্থনা শুনে এই বৃষ্টি দেবেন এবং সবুজে সবুজময় উঠবে এবং তাপদাহ থেকে বাঁচবে এই মানুষজন। এবং এই দোয়ার যে চলছে, এটি কিন্তু কুড়িগ্রামের বলা যায় যে বিভিন্ন উপজেলার, কুড়িগ্রামের 9টি উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এই প্রার্থনা হচ্ছে এবং এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন স্থানে অর্থাৎ অন্য ধর্মাবলম্বী এবং অন্যান্যরা যায়, অর্থাৎ ব্যাঙের বিয়ে দিচ্ছে এবং সেখানেও দিয়েও তারা কিন্তু প্রার্থনা করছে যে এই বৃষ্টির জন্য। এবং এছাড়াও অনেকেই আছে যে তারা বট গাছ এবং পাকুড় গাছের বিয়ে দিয়েও প্রার্থনা করছেন যে এই বৃষ্টির জন্য। তবে সকলে মানুষই চাইছেন যে তীব্র তাপদাহ থেকে বাঁচতে দ্রুততম সময়ে বৃষ্টি নেমে আসুক, এই ঊষর জমিন এই শান্ত হোক এবং এই তাপদাহ থেকে মানুষ বেঁচে উঠুক।